আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজভাবে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো। এভাবে রান্নাটা করলে খেতে ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। তো চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে নিয়ে এসেছি বেগুন, ছোট বড় মাঝারি সাইজের বেগুনগুলো আমি কেটে নেব। আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি পাঙ্গাস মাছের যে পেটিটা, এই পেটিগুলো নিয়েছি। এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন। এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে দেব, শুকনো মরিচ বাটা অল্প একটু দিয়ে চুলাটা অন করে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হতে থাকে। এদিকে মাছটা আমি একটু মেখে নেব। তেলটা গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আর এদিকে যে বেগুনটা আমি নিয়েছি সেগুলো একটু ধুয়ে নেব। মাছটা কিন্তু আমার এক পিসটে হয়ে গেছে, এটা আমি উল্টায় দিয়েছি। এক উল্টানেই সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি। খুব সুন্দরভাবে মাছগুলো আমি ভেজে নেব। এই যে দুই পাশে কিন্তু লালচে কালার হয়ে আসছে, মাছগুলো আমার ভাজা গেছে, এগুলো আমি উঠায় নেব। আর একই তেলেতে যে বেগুনটা আমি ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম এটা দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বাইরে বৃষ্টি হচ্ছে। এদিকে আমি এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না দেখতেছে, আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, ওগুলো দেখতেছে, আমার সাথে গল্প করতেছে। আর এদিকে আমার এই বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বেগুনগুলো উঠায় নিয়েছি। এখানে ওই একই তেলেতে দিয়ে দেব একটা তেজপাতা, দুই ভাগে ভাগ করে অল্প একটু দিয়ে দেবো কালি জিরা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব নাড়াচাড়া করে। পেঁয়াজটা আমি ভেজে নেব, যে পর্যায়ে একটু ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেবো আমি রসুন বাটা। রসুনটা দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, দিয়ে দেবো কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা অবশ্যই দিয়ে দিলাম। অবশ্যই আপনারা ঝালটা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি অল্প করে পানি। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আর খুব ভালো করে মশলাটা কষাতে হবে। যে পর্যায়ে দেখবেন যে মশলাটা কষানো হয়ে গেলে উপর থেকে তেল বেশি উঠবে, এই পর্যায়ে বুঝে যাবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পানি। ঝোলের জন্য পানিটা আমি পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে মেয়ে বলছে মাছ ভাজা খাবে। এই যে এদিকে মেয়েকে মাছটা দিয়ে আসলাম, ও খাইতেছে। এদিকে এই যে পানিটা কিন্তু ফুটতে শুরু হয়েছে। এদিকে আমি বেগুনটা ঢেলে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্নাটা করে নেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা খুলে ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে, আর বেগুনগুলো ফুলকো ফুলকো হয়ে উঠেছে। এই পর্যায়ে 2টা কাঁচামরিচের চিড় দিয়ে দিব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে ভাজা মাছটা আমি দিয়ে দেবো উপর দিয়ে। আবারও ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো জিরা গুঁড়া। রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে, বলতে পারেন শেষই। ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে চুলাটা অফ করে দিয়েছি। এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য কালারটা একটু হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।